নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সন্ধ্যা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। 5টা সাড়ে 5টা নাগাদ দোকানে এসেছি। দোকানে একটু বড়মাসি একটু বাজারঘাট করে দেবে, সেটা নিয়ে বাড়ি যাব। আমি ঠিক বাড়ি যাব না, বাজারটা নিয়ে ওকে বললাম তুমি একেবারে বাড়ি দিয়ে এসো, কেননা এতটা ভারী বাজার আমি বয়ে নিয়ে যেতে পারবো না। অনেক রকম সবজি বাজার, একটু মাংস নিয়েছি, সমস্ত কিছু আর কি। তো আমি বললাম তুমি বাড়িতে দিয়ে এসো, আমি একটু দোকানে বসে আমি একটু পরে বাড়ি চলে যাব। ওই 7টা সাড়ে 7টা নাগাদ বাড়ি যাব। তো দোকানে একটু আছি, ও তো নেই, খদ্দের পাতি সামলাচ্ছে আর আপনাদেরকে দোকানটা একটু দেখাচ্ছি। আমার আগের একটি ভিডিওতে আপনাদের দেখেছিলাম দোকানের মধ্যে সাপ ঢুকেছে, তছনছ করে দিয়েছে দোকান ঘর। সেই সাপ প্রায় একটা সপ্তাহ মতন দোকানে ছিল, তারপর তাকে খুঁজে বার করে দেওয়া হয়েছে। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের পিছন দিকটা, এই যে এইভাবে শোকেসের মধ্যে সমস্ত কাঁচ খাটিয়ে নেওয়া হয়েছে। যেহেতু খাবার দাবার বিস্কুট ফিস্কুট হেনাতেনা আছে, সেজন্য এই সমস্ত কাঁচগুলো না লাগালে ইঁদুরের উৎপাত খুব হয়েছে। আর মনে করা হচ্ছে যে সেই জেরেই হয়তো সাপ ঢুকেছে। এই যে সমস্ত কাঁচ পরিয়ে নেওয়া হয়েছে, মিস্ত্রি কাজ করেছে। আর সেই সাপ বার করতে ভীষণ নাজেহাল অবস্থা। সেটা না হয় অন্য কোনো ভিডিওতে বলবো আপনাদের সঙ্গে যে কীভাবে সেই সাপ বেরোলো না পিছন দিকটা একটু আমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে যে এইভাবে শোকেসের কাঁচগুলো পরিয়ে দিয়েছে। আর পুরো শোকেস এখনও ভর্তি করা হয়নি, কিছু কিছু মাল সাজিয়ে দেওয়া হয়েছে। সবেমাত্র মিস্ত্রি আর কি কাজ ছেড়ে গিয়েছে। আর এই সমস্ত যে জলের পেটিগুলো, সেই সমস্তগুলো সব এই ঘরে তুলে দেওয়া হয়েছে। এগুলো দেখেছিলেন সাপের উৎপাতের জন্য সব বাইরে ছিল, এই আর কি। তো দোকানের পিছন দিকটা একটুখানি আপনাদের আপডেট দিয়ে দিলাম, কী পরিস্থিতি আছে, সাপ বেরিয়েছে কি না সেইটুকু। আর এই যে আমি একদম বাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি করে ব্যাগটা রেখে দিই, তারপরে যাব সোজা রান্নাঘরে রান্না করতে। সন্ধ্যা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, কেননা বেশিরভাগই আপনারা দিনের বেলায় ব্লগ দেখেন, সন্ধ্যা থেকে কোনো রকম ব্লগ স্টার্ট করা হয় না, শুরু করা হয় না। তো সেই জন্যই আর কি। আর রান্নাঘরে এসে এই যে মাংস করব, তার জন্য আলুটা বেশ যেমন সাইজের কাটার দরকার সেরকম সাইজের কেটে রেখেছি, আদা কুড়িয়ে রেখেছি, পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু করে রেডি করে রেখেছি, মাংস নিয়ে নিয়েছি। ব্যাস এইবার সমস্ত কিছু জোগাড় রেডি, এবার মাংসটা তৈরি করে নেওয়ার পালা। এই যে এবার কড়াতে বসিয়ে দিলাম সমস্ত মশলাপাতি, পেঁয়াজ রসুন টমেটো সমস্ত একটু নুন দিয়ে সমস্ত নাড়াচাড়া করব। আর যেভাবে নর্মালি মাংস করে একটু মাংস করব, কষা কষা করে করব, বেশি ঝোল একটা রাখবো না। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আপনাদের মনে হচ্ছে যে কেন এরকম স্পেশাল রান্নাবান্না করছি, তো সেইটার কোনো প্রমাণ আমার কাছে নেই। আপনাদের আমার মুখের কথাকেই বিশ্বাস করতে হবে, কিচ্ছু করার নেই। কেননা আজকে আমাদের বাড়িতে এসছে আমার দিদির ছেলে। তো ও রাত্রে আমাদের বাড়ি সন্ধ্যাবেলা এসছে। আর আমার যেখানে বাড়ি সেখানে ওর পিসির বাড়ি মাসির বাড়ি, ধরো আমি মাসি হই, তো সেই বাড়িটা এক জায়গায়। তো পিসির বাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, আর আমি বলেছি আমার এখানে রাত্রে তুই খাওয়া দাওয়া করবি। তো সেই জন্য ও এসছে। এবার ও আসার পরে আমি ভিডিও করতে ভুলে গেছি, কেননা এত বছর পরে দেখা, তো সেই জন্য সেই টাইমটা ভিডিও করতে ভুলে গেছি। আর এইখানে আমি গোবিন্দভোগ চালটা একটু মাখিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, একটু পোলাও বানাবো। তো আজকের মেনুটা এইটাই, পোলাও, একটু মাংস আর একটু পাবদা মাছের ঝাল, এই হচ্ছে আজকের মেনু। তো যাই হোক, ও যখন এসেছে তখন আমি সেই ক্যামেরা অন করা ভিডিও করা সব ভুলে গেছি। আমি জাস্ট এই রান্নাটুকু শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আর তারপরে সব ভুলে গেছি। কত গল্প জমে থাকা, সেই সব গল্প গুজব করতে করতে আমার ভিডিও করার কথা সত্যি মনে নেই। তো এই যে কথা বলতে বলতে আমার কিন্তু পোলাওটাও একদম রেডি হয়ে গেছে, খুব ঝরঝরে হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল আজকে। আর ও তো খেয়ে বলছে মাসিমণি একদম দিদার মতন হয়েছে। তো লাস্টে এই মশলাটুকু দিয়ে দিলাম, ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে এবার উপরে একটু বাটার ছড়িয়ে ব্যাস একদম ঢাকা চাপা দিয়ে দেবো, ব্যাস এতেই রেডি হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে কেউ আসলে বাড়িতে, আমি না সত্যি ভিডিও অন করতে ভুলে যাই, যে তার সঙ্গে কত গল্প থাকে, কত কিছু থাকে, যে ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, ওকেও দেখানো হয়নি। তো ওই যে বললাম আমার মুখের কথাতেই আজকে আপনাদের বিশ্বাস করতে হবে যে ও এসেছিলো, রাত্রে খাওয়া দাওয়া করেছে, এইসব আর কি। তো এইটা খুব খারাপ লেগেছে। পরে যখন আমি ভাবছি একটুখানি তো ভিডিও শ্যুট করা হলো না, তখন আর করার মতো না, কেননা তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, খাওয়া দাওয়া সেরে শুতে শুতে প্রায় আমাদের 12:30 মতন বেজে গিয়েছিলো।
তো এই আর কি, তখন আর ভিডিও শ্যুট করা আর তখন হয়ে ওঠেনি। তারপর তো রান্নাবান্না শেষে এক ঝলক দেখিয়ে দেবো সেইটুকু ক্যাপচার করেছি যে কী কী হলো, কেমন দেখতে হলো। পাবদা মাছের ঝাল ভীষণ মানে ঝোল ঝোল করিনি, যেহেতু পোলাওয়ের সাথে খাবো, তো একদম মাখো মাখো রেখেছি। আর এইখানে হচ্ছে সেই চিকেন কষাটা বেশ লাল লাল, হালকা ঝাল ঝাল, কারণ আমার মেয়ে খাবে, ও বেশি ঝাল খেতে পারবে না। তো লাল লাল হালকা ঝাল ঝাল চিকেন কষা, এই হচ্ছে আজকে রাত্রের একদম মেনু। একদম জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে খুব সুন্দরভাবে। আর কত গল্প, কত কিছু, এই আর কি। আর এইটার মধ্যে আছে দুপুরবেলা ও মাছ ছিল, সেই মাছের একটু ঝাল রয়ে গেছে। মেয়ে দুপুরবেলা মাছ খায়নি, তো ওর ভাগের মাছটাই রয়ে গেছে। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে ঠাকুর পুজো দিয়েছি। এখন না গাছের ফুল অনেক কমে গেছে, তো যেটুকুই ফুল হয়েছে সেইটুকু দিয়েই ভগবানকে দিয়েছি। বললাম, ভগবান তুমি এতেই সন্তুষ্ট থাকো, যখন যেমন হবে তখন তেমনই তোমাকে ফুল দিয়ে সাজাবো। আগে ফুল ছিল, তখন সেইভাবে ফুল দিয়ে সাজিয়ে তোমাকে পুজো দিয়েছি। এখন একটা দুটো করে গাছে ফুল হচ্ছে, যা এইটুকুই দিয়েছে। জবা ফুল অনেক হচ্ছে, তো জবা ফুল দিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে সকালবেলা পুজো দিয়ে দিয়েছি। তো আজকের মতন ব্লগটাও আমি এইখানে শেষ করছি। আমার আজকের ব্লগটা কেমন লাগলো জানি সবার ভালো লাগবে না, কারণ অনেক ছোট ব্লগ। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই আমার ব্লগটা ভালো লাগলো কি না সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ব্লগে। আজ আসি, নমস্কার।